আমার জানা মতে আছে অসংখ্য ওলামা ইকরাম, তারা দেখা যায় টাকার কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু আমার মদিনাওয়ালার প্রেম বাদ দিয়া তারা টাকার গোলাম হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই জন্য দাওয়াত দেওয়ার সময় যেতে হবে আলেমের বাড়ি। তা আমার 7টা চাচা, 7টার ভিতর মাশাআল্লাহ 6টাই বাতিল। কথা বোঝেননি? হয়তো আপনাদের দোয়ার বরকতে, হয়তো আল্লাহ তাআলা, হয়তো মদিনাওয়ালা নিক দয়া ছিল, আপনাদের দোয়া ছিল, হয়তো সুন্নি বুঝেছি। আমার কত বুঝাই, কিন্তু তারা সবল মারে, শুধু সবলই মারে। তাদেরকে বুঝাইতে গেলে বাবা বুঝতেই থাক, এই পন্থী যথেষ্ট। কথা বুঝেননি? এই জন্য ওই জাতিগুলো বিষাক্ত সাপের, ওই আপনার বর্তমান যে একটা সাপ বাইর হয়েছে, শুনছেননি কি? রাসেল, এর চাইতে বিষাক্ত সবল। এই সবল যারা দেয়, এই জন্য ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না, ওদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। খুব সাবধান যুবক ভাইরা। তার বংশ পরিচয় হওয়া লাগবে, বংশ ভালো হওয়া লাগবে। 4র্থ নাম্বার, তাকে রূপবতী হতে হবে। সারা দেশের মধ্যে, রাজ্যের মধ্যে চিঠি লিখে সরিয়ে ফেললেন, সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, সুলাইমান পয়গম্বর রাজা বিয়ে করবে। কোন নারী আসুনি, এমন কোন নারী, এই 4টে গুণের গুণান্বিত কেউ আসুনি, বিয়ে দেব, তার সঙ্গে বিয়ে হবে। কোন নারী তার কাছে চিঠি লেখলেন না। চিঠি লেখলেন একজন জালে, যিনি মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে, ইনে জালের একটা কন্যা আছে, আল্লাহ তাআলা তারে দান করেছিল, একটা জালের মেয়ে। ওই জেলের মেয়ে যেমন রূপবতী, তেমন আমলদারি ছিল, তেমন ছিল মুসলমান, সব দিক থেকে অনেক ভালো। 1 নম্বরে গুণবতী ছিল, 2 নম্বরে আমলদারি ছিল, 3 নম্বরে মুসলমান আমানতদারি ছিল, 4 নাম্বারটা ওনার ছিল না, যেহেতু বংশ পরিচয় তিনি গরিব, গরিবের একটা জেলের মেয়ে। এইটা 3টা নিয়ামত আল্লাহ তার ভিতরে দান করেছিল, একটা নিয়ামত নাই। বাবা বড় স্বপ্ন দেখলেন, বাবা চিন্তা করে আর ডাক দে বলে, আল্লাহ যদি পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, পয়গম্বর সুলাইমান যদি আমার জামাই হয়, আমার জীবনটা ধন্য। কারণ এই পৃথিবীর মধ্যে, এই রাজত্বের মধ্যে সুলাইমান পয়গম্বর যত নামাজি, যত বুজুর্গ, যত আল্লাহওয়ালা, এমন একজন পুরুষ যদি আমার জামাতা হয়, আমার জীবন ধন্য। উনি বাড়ি যায় ডাক দে বললেন, কন্যার মেয়েকে, মেয়ের মাকে ডাক দে বলে, মেয়ের মারে শোনো, আমার বড় শখ, আমার বড় আশা, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। এই বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেছে। সুন্দর পাত্রী লাগবে, 4টা শর্ত দিছে। আমার কন্যার তো 3টা গুণ আছে, একটা আমার কন্যার ভিতরে নাই। এই 3টা গুণের মধ্যে 1 নাম্বার, অত্র রাজ্যের মধ্যে আমার মেয়ের মতো এত আমানতদারি মেয়ে আর পৃথিবীর মধ্যে নাই। আমার মা বোনের আজকে আমানত নিয়ে নষ্ট করো, দেখা যায় প্রেম প্রীতি করে তোমার সম্পদ লুটাইয়া দিছ অন্য পুরুষের কাছে। মুসলমান, তোমার রূপ জৈবন দেখে ফেলেছ অন্য পুরুষে, কিন্তু মুসলমান শোনো, তুমি আমানতের খেয়ানত করলে, তুমি তোমার বিয়ের আগেই তোমার আমানত, স্বামীর আমানত অন্যের কাছে বিলিয়ে দিলে, আল্লাহর আদালতে কি জবাব দিবে? আমার যুবক ভাইরা যারা সুন্নি বলে দাবি করো, একটু আলোচনাটা শোনো, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।